তারপর সামনে রমজান আসছে, এই রমজান মাসে অর্ধেক রোজা আমাদের কপালে হবে কি জানি না, কেউ একটা দুটো রাখবে প্রথমে, আর কেউ শেষের দিকে দুটো রেখে দেবে, বলবে আমার হক আদায় হয়ে গেছে। কেউ খারাপ এরকম সমাজে আছে না? হবে তো সামনে রমজানে দেখবে, আবার পর্দা দিয়ে হোটেলে খাওয়া পর্দা দিয়ে খেয়ে যাবে আমার ঘরের বাচ্চারা যারা। আরে যে শরীর আল্লাহ দিল, যে শরীর আল্লাহ আপনাকে সুস্থ রাখলো, যে শরীর আল্লাহ ভোগ দিল, যে শরীর আল্লাহ রক্ত পিণ্ড সবকিছু দিল, তো ওই আল্লাহর জন্য একটা মাস কেন রোজা রাখা যাবে না? ওই আল্লাহর জন্য কেন রোজা রাখা যাবে না? তো তুমি আল্লাহকে কিভাবে প্রাধান্য দিলে, কিভাবে রাসূলের আখলাককে প্রাধান্য দিলে? অথচ আমার রাসূল বলছেন, বাবা সাহাবারা, এই পবিত্র রমজান শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহর কোরআন এটা ফুরকান, নাস ইনসানের জন্য, যে তোমরা এই পবিত্র রোজা যদি পাও, প্রত্যেকটা রোজা ফরজ রোজা যদি রাখো, আগা মানে এমনি মাসে 70টা ফরজ আমল করা সব তোমরা পাবে। একটা ফরজ রোজা রাখলে, শুনছেন তো, একটা ফরজ রোজা রাখলে রমজান মাসে এমনি মাসে 70টা ফরজ আদায় করা সওয়াব। রাসূল সাহাবাদেরকে বললেন, বাবা সাহাবারা, রোজার শেষে তারাবির নামাজ, ইফতারি করার পরে একটু রেস্ট নাও, তারাবির নামাজ পড়ো। তারাবির নামাজ হলো সুন্নাতে মুআক্কাদা, সুন্নাতে মুআক্কাদা 20 রাকাত। ভাই এই 20 রাকাত বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে riwayat আছে। আপনি যদি 20 রাকাতকে অস্বীকার করেন, তাহলে উমর ফারুককে অস্বীকার করেন। কথা ঠিক না ভুল বলছি? আপনি যদি 20 রাকাতকে অস্বীকার করেন, আপনি উমর ফারুককে অস্বীকার করেন। আর উমর ফারুককে আল্লাহর নবী বলেছে, আসহাবিকান নুজুম, আমার সাহাবারা একটা নক্ষত্রের মতো। জোরে জোরে আমি নবী যদি তোমরা না পাও, আমার সাহাবাদেরকে পেলে তোমরা নক্ষত্র পাবে। এদেরকে একটু সম্মান, এদেরকে মোহাম্মত করবে। উমর ফারুক 20 রাকাত নামাজ পড়েছে, আর আমরা শর্টে মেরে দেওয়ার চেষ্টা করছি। যতটা কম আমলে সব বেশি পাওয়া যায়। তার মানে ইনকাম কম করে টাকা যেরকম বেশি লাভ করা যায়, সেই আশাই চাইছি ওই রকম কিছু শ্রেণী ঈমানদার মুত্তাকি মুসলমান দাবিদার, আমরা কিছু শ্রেণী কম আমলে বেশি সওয়াব। কোনটাই হবে? বলে 3 রাকাত নামাজ, মাগরিবের 1 রাকাত নামাজ পড়লে সওয়াব ডবল পেয়ে যাবে। কেউ বলছিল, ভাই তাই বলছি, মোবাইলে সব শুনছি তো, কেউ বলছে বেতার নামাজ 3 রাকাত, 1 রাকাত পড়লে হক আদায় হয়ে যাবে। বাহ, তাহলে কেউ বলবে আগামীতে ফজরের নামাজ 2 রাকাত, ফজরের নামাজই নেই। ফজরের নামাজ ফরজ নামাজ 2 রাকাত, সুন্নাত 2 রাকাত। কেউ আলেম বলবে, উঠে মাইকে মুখ দিয়ে বলবে ফজরে কোনো নামাজই নেই। জওয়ান ছেলেরা লাভ ধরে 5 হাত উপরে উঠে যাবে, কারণ সারা রাত হেড থেকে গান শুনতে ছেলেরা সারা রাত। এই যুবক তোমরা রাত ধরুনি, সারা রাত অনেকে রয়েছে গল্প কার সাথে যে করে আল্লাহই জানে। ওই 5 মিনিট যদি আল্লাহর কোরআনটা পড়ে তারা মুখস্থ করতে পারতো একটা সূরা, তো নামাজে অন্তত কাজে লেগে। নারীদের সঙ্গে সারা রাত ধরে গল্প ব্যস্ত, ফোনে বিবি রয়েছে, বাচ্চা রয়েছে। রাস্তা দিয়ে একদিন গাড়ি নিয়ে যাচ্ছি, একটা যুবক চাদর মুড়ি দিয়ে রাস্তা ধরে চুপ করে দাঁড়িয়ে আছে। সাইড দিয়ে গেলাম, রাত্রিরে কিছু বললে আওয়াজ বেশি হয়, ফুসফুস করে একটা আওয়াজ বেরোচ্ছে। তাহলে একা দিনই আছে, ফুসফুস করে আওয়াজ দেয় কেন? এইরকম হচ্ছে কেন? আমি একটু এগিয়ে গিয়ে চুপ করে দাঁড়ালাম, পেশাব করার নাম করে, কারণ আমাকে ভয় করে আড়ালে দাঁড়ালাম। তারপরে দেখছি মোবাইলে আলো জ্বলছে, তারপরে দেখছি মোবাইলে লাউড স্পিকারে, সম্ভবত লাউড স্পিকারে একটা গলা শুনতে পেলাম। তখন আমি অনুভব করতে পেরেছি যে তার বউ বাচ্চাকে ছেড়ে দিয়ে আড়ালে রাস্তায় দাঁড়িয়ে রাত 1:30 বাজে মোবাইলে কোন নারীর সঙ্গে সম্পর্ক করতে ব্যস্ত। যুবক, তাই নবী আমার বলেছে তারাবির নামাজ
উমরে ফারুক থেকে রে বাপ 20 রাকাত কম করতে যাও না। ফরজ নামাজ পড়ো, সুন্নত পড়ো, নফল পড়ো, যত পড়বে তত আল্লাহকে খুশি করবে। জোরে বলে কেউ যদি সমাজে এসে বলে সুন্নত পড়তে হবে না, শুধু ফরজটা বললেই হবে, মানবেন নাকি আপনারা? কথা বলেন না, মানবেন? আরে মুজাদ্দিদের জামানের থেকে তারা বড় আলেম নাকি? আমার মুজাদ্দিদের জামানের ভক্ত মুরিদ আমরা। আমার মুজাদ্দিদের জামান যদি 20 রাকাত বলে থাকে তো আমরাও 20 রাকাত পড়ব, বলুন ইনশাআল্লাহ। আমার মুজাদ্দিদের জামান যদি বলে যে তোমরা ফরজের আগে 2 রাকাত সুন্নাতে মুআক্কাদা পড়ে ফরজের নামাজটা পড়ো, তারপরে 20 মিনিট পরে অপেক্ষা করো, ফজরের ওয়াক্ত শেষ হয়ে যায় 20 মিনিট পরে, আবার তোমরা চাচা পড়ো, আওয়াবিন পড়ো, তারপর সালাতুল হাজাত পড়ো, তারপর সালাতুল তাজবিহ পড়ো, আল্লাহর কাছে যত নফল ইবাদত করবে তত আল্লাহকে খুশি করতে পারবে। না মুজাদ্দিদের জামানের থেকে সব বড় আলেম সেজে বিশাল বড় মুয়াদ্দিন। এই আমার কথা বলি, বিশাল কিছু কিচ্ছু না, আমি কিচ্ছু না। আমার মুজাদ্দিদের জামানের বাগানে আমি রয়েছি, মুহাম্মদ রাসূলের বার্তা দিচ্ছি বলে আল্লাহ আমাকে ইজ্জত দিয়েছে। জোরে বলুন। আপনিও আল্লাহর প্রেমিক, রাসূলের প্রেমিক, তাই আপনাকে এখনো ইজ্জত আল্লাহ দিচ্ছে। না হয় এমন একটা দিন আসবে আল্লাহ প্রত্যেককে বেইজ্জতি করাবে, কিচ্ছু করার থাকবে না। এই কথা বলতে বলতে আমি অন্যদিকে চলে যাচ্ছি, আপনাদের মনোযোগটা গুলিয়ে যাচ্ছে। শোনো, নবী আমার বললেন যে ফরজ রোজা রাখলে 70টা ফরজ আদায় করার সওয়াব পাওয়া যাবে। আর নবী বললেন সাহাবাদের, বাবা সাহাবারা তোমরা যদি নফল এই রমজান মাসে আদায় করো, একটা নফল আমল করো, তো আমার আল্লাহ ফরজের সমতুল্য সওয়াব দেবে। জোরে বলো। তাহলে আমরা রমজান মাসে রোজা রাখবো ইনশাআল্লাহ। জোরে বলুন না ইনশাআল্লাহ। খবরদার, রাসূল যে রাস্তা দেখিয়েছে ওই রাস্তাতে আমরা টিকে থাকবো, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। দেখ फलक पर चांद जैसा है, नबी का नाम ऐसा है। फलक पर चांद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। फलक पर चांद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। ये दिल जब गम की मारा हो, मोहम्मद याद आते हैं। ये दिल जब गम की मारा हो, मोहम्मद याद आते हैं। जुदा जब कोई प्यारा हो, मोहम्मद याद आते हैं। जुदा जब कोई प्यारा हो, मोहम्मद याद आते हैं। फलक पर चांद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा सल्ली अला। के उनकिया की शबनम है मरहम मेरे ज़ख्मों को, के उनकिया की शबनम है मरहम मेरे ज़ख्मों को।
बरकत से दिल तस्कीन पाते हैं। হবে না नारे तकबीर औरों की नाम की बरकत से दिल तस्कीन पाते हैं। फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा सल्ले अला किसी का दिल दुखाना सता खल्क बारी को, किसी का दिल दुखाना सता खल्क बारी को, मेहरबानी का हर रास्ता मदीने को ही जाता है। सजा खल्क बारी को, किसी का दिल दुखाना सजा खल्क बारी को, मेहरबानी का हर रास्ता मदीने को ही जाता है। फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है। फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता मोहम्मद नाम